श्री गुरु प्रेमानंद श्री श्री राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। अस्मदो श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवघ्नम् अभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनोत शरण्यम् भृत्यारतिहं प्रणतपालं भवाब्धिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। श्रीमद्हंसं समारम्भं शनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुं पदम् मंत्रमूलं गुरुवाक्को मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च श्री राधे मेरो स्वामिनी। मैं श्री राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो तेरो चरणन में वास। बरसने के श्री राधिका नंद गाँव के श्याम इनको चरण में करूँ मैं कोटि कोटि प्रणाम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। निगमकल्पतरोर्गलितफलम् शोकमुखाद् अमृत द्रव संयुतं
পিবত ভাগবত রসমালয়ং মুহুরমরসিকা ভুবিভাবুকা। হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেভ্যো গতিরন্যথা। নাম ভজ নাম চিন্তু নাম করসার, নাম বিনা কুলি জীবের গতি নাহি আর। কৃষ্ণ নাম করো জীবে আর সব মিছে, পালাইবার পথ নাই জমে আছে পিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব শ্রোতাগণের মই করি নমস্কার, কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা, সহস্রাক্ষং সহস্রপাদং, সভূমিং বিশ্বতো বৃত্ত্বাদ্যতিষ্ঠৎ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকেশ্বর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो। ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর বিগত পর্বে আমরা চৈতন্য মহাপ্রভুর জন্ম এবং বাল্য লীলা শ্রবণ করেছিলাম। আজকে আমরা আবার বাল্য লীলা থেকে আস্বাদন করতে শুরু করব। কারণ কি বলে দেখো, আগের দিন কথা আস্বাদন করতে করতে বলেছিলাম যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই যে নিমাইয়ের যে জীবনী রচনা করেছেন, চৈতন্য লীলা যে রচনা করেছেন, সেখানে তাকে ভগবান বলে প্রতিপাদ্য করেছেন, ভগবান স্বরূপ দেখিয়েছেন। এবার ভগবান কেন দেখিয়েছেন, নিমাই যে কেন ভগবান, তার কিছু প্রমাণ তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। কোথা থেকে নিয়েছেন সেই প্রমাণ? তিনি যে চৈতন্য লীলা রচনা করেছেন তার জন্য 60খানি সংস্কৃত গ্রন্থের সহায়তা নিয়েছেন। 607, 7টা মনে করবেন না, 1 2 3 4 5 6 7 নয়, 607 60খানি সংস্কৃত গ্রন্থ থেকে প্রমাণ তুলে নিয়ে এসেছেন। সেখান থেকে 1012টি শ্লোক এই চৈতন্য চরিতামৃতের মধ্যে তিনি দেখিয়েছেন।
যদি চৈতন্য চরিতামৃত পড়েন দেখবেন একদম শুরুতেই সূচিপত্রের পরেই চৈতন্য চরিতামৃতের কিছু কথা সেখানে দেওয়া আছে, আর সেখানে বর্ণন করা রয়েছে এই 1012টি শ্লোকের মধ্যে কবিরাজ গোস্বামীপাদ কেবলমাত্র 97টি শ্লোক নিজে রচনা করেছে, 97টি শ্লোক, আর বাকি শ্লোক সেগুলো সব গ্রন্থ থেকে তুলেছেন প্রমাণ হিসাবে। আমরা চৈতন্য মহাপ্রভুর একদম বাল্যলীলা শ্রবণ করেছিলাম। চৈতন্য মহাপ্রভু সেই জগন্নাথ মিশ্রের বাড়িতে নিম গাছের তলায় তার ভূমিষ্ঠ জন্মগ্রহণ করলেন, আর তখন কি হলো, চন্দ্রগ্রহণ হলো। হ্যাঁ, আর কতদিন প্রকট লীলা করলেন? অবছর। আগের দিন বলেছিলাম, মনে নেই? সব ভুলে গেছে নাকি? কারো মনে নাই? কি বলেছিল চৈতন্য চরিতামৃতে? 1407 শকে জন্মের প্রমাণ, 1455 হইলা অন্তর্ধান। 1407 শকে জন্ম হলো, আর 1455 অন্তর্ধান করলেন। তাহলে এই যে বয়স, সেটা হলো 48 বছরের সময়। এই 48 বছরে প্রভু কি করলেন? প্রথম 24 বছর গৃহবাস করেছেন, আর সেই গৃহবাসের সূচনা থেকে আমরা শ্রবণ করছি, বাল্যলীলা থেকে শ্রবণ করছি। একদম ছোট ঘরের মধ্যে মা নিমাইকে শুইয়ে রেখে রন্ধনশালায় রন্ধন করেন। হঠাৎ দেখতে পারেন ঘরের মধ্যে বিভিন্ন জ্যোতির্ময় মানুষের আকৃতি কারা যেন ঘোরাফেরা করে। মা মনে মনে কি ভাবে? মা মনে মনে চিন্তা করে, এরা মনে হয় কোনো দস্যু, কোনো চোর ডাকাত, অথবা কোনো অপদেবতা হবে। মা কি করেন? এই চিন্তা করে নিমাইয়ের মাথায় এই চিন্তা করে কি করেন? নিমাইয়ের মাথায় পর্যন্ত রক্ষা বন্ধনী বেঁধে দেন। চিন্তা করেন, ভগবান তার মাথাতেও, দেখুন এই তো মা, বাৎসল্য রস, তাই পুত্রের ক্ষতি চিন্তা করে কি করে? মাথাতে রক্ষা বন্ধনী বেঁধে দেয়। এখনো দেখবেন করে অনেক মায়েরা, বলে ছোট শিশু না, বড়দেরও করে। যখন বাড়ির বাইরে যায়, অনেক মাকে দেখা যায় এই কায়া আঙুলের নখ একটু দাঁত দিয়ে কেটে একটু থুতু ছিটিয়ে দেয়, তাই না? বলে এর উপরে যেন কোনো আপদ বিপদ না আসে, তাই তো? বলে কি করলে? বলে বলে এটা করে দিলাম। আর আমরা কি করি? এটো দ্রব্য তো কেউ আমরা গ্রহণ করি না। বলে দেবতারাও যেন, অপদেবতারাও যেন একে গ্রহণ না করে, তাই কি করে? একটু নখ দিয়ে নখটাকে একটু কেটে থুতু ছিটিয়ে দেয়। আছে কিনা? হ্যাঁ, এখানেও হয়তো অনেক মায়েরা করে থাকে। হ্যাঁ, তার মা এখন কি করেন? নিমাইকে কপালে রক্ষা বন্ধনী বেঁধে দেন। এখন একটু একটু করে নিমাই এখন বড় হচ্ছেন, এবার পাশ ফিরতে শুরু করেছেন। ছোট নিমাই তো, এবার পাশ ফিরতে শুরু করেছেন। কি বলছেন? বাল্যলীলায় আগে প্রভুর উত্তান শয়ন উবু হয়ে শুচ্ছে। উত্তান শয়ন শব্দের অর্থ উবু হয়ে শোন। এখন প্রভু উবু হতে পারে। আর পিতামাতায় দেখাইলো চিহ্নের চরণ। যখন উবু হয়ে শুতে শিখছে, আস্তে আস্তে চিহ্নের চরণ দেখছে। কোথায় দেখছে? বলে সারা ঘরের মধ্যে নিমাইয়ের ছোট ছোট, নিমাইয়ের তারা বুঝতে পারেনি, তারা ভেবেছে ভগবানের ছোট ছোট চরণের চিহ্ন সারা ঘরের মধ্যে অঙ্কিত রয়েছে। আর তাতে কি হয়েছে? বিভিন্ন রকমের চিহ্ন রয়েছে, ধ্বজা, বজ্র, অঙ্কুশ, বিভিন্ন রকমের চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছে। আর যখনই সচিমা দেখেছে, সচিমা তাড়াতাড়ি জগন্নাথ মিশ্র, পুরন্দর মিশ্রকে ডেকেছে। আসুন আসুন, তাড়াতাড়ি ঘরে আসুন। এই দেখুন ঘরের মধ্যে কেমন দিব্য চিহ্ন অঙ্কিত রয়েছে। জগন্নাথ মিশ্র দেখে খুব আনন্দিত হয়েছেন। কেন? যে চিহ্নগুলো এই চরণ চিহ্নের মধ্যে দেখা যাচ্ছে, এগুলো তো সাধারণ চিহ্ন নয়। তাহলে এগুলো প্রভু নারায়ণের পদ চিহ্ন। প্রভু নারায়ণের চরণতলে এইসব দিব্য চিহ্ন থাকে, এগুলো প্রভু নারায়ণের চরণ চিহ্ন। বলে দেখো, আমরা তো শালগ্রামের পূজা করি, এই শালগ্রাম তিনি তো সাক্ষাৎ ভগবান। ভগবান বোধহয় আমাদের ঘরের মধ্যে বিচরণ করছে। কেন? বলে চাইছে যেন আমরা আরো বেশি করে তার পুজো করি। কি বলছে? গৃহে দুই জনে দেখে লঘু পদ চিহ্ন, তাই শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। দেখিয়া তোহার চিত্তে জন্মিল বিষয়, তার পদ চিহ্ন ঘরে না পায় নিশ্চয়।
মনে মনে আশঙ্কা করছে হতে পারে নারায়ণের চিহ্ন, নারায়ণের পদচিহ্ন, কিন্তু নিশ্চিত করতে পারছে না যেটা কার পদচিহ্ন। দেখছে, বুঝতে পারছে, কিন্তু নিশ্চিত করে বুঝতে পারছে না এ পদচিহ্ন কার। কি করলেন? মিশ্র কহে বাল গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। জগন্নাথ মিশ্র বলছে, দেখো আমরা তো শালগ্রাম পূজা করি, এই শালগ্রাম তো সাক্ষাৎ ভগবান, তিনি মনে হয় ঘরের মধ্যে খেলাধুলা করছেন। সেইখানে জাগি নিমাই করো ক্রন্দন, অঙ্কে লইয়া সচিতারে পিয়াইল স্তন। যখন দুজন এরকম কথোপকথন করছে, আর তখন নিমাই কি হয়েছে? ক্রন্দন করতে শুরু করেছে, কাঁদতে শুরু করেছে। এখন মা বিচার করে দেখছেন এ তো সন্তান কাঁদছে, এখন কি করা যায়? তাড়াতাড়ি মা কোলে নিয়ে নিয়েছে, নিমাইকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করাতে শুরু করেছে। আর নিমাই কেমন বলে, কৃষ্ণ অবতারে ভগবান যেমন দৌরাত্ম্য করেছে, এই নিমাই অবতারেও ঠিক তদ্রূপ, তার থেকে কম কিছু করেন। ছোট থেকেই প্রচন্ড দুরন্ত। মা যখন কোলে করে স্তনদুগ্ধ পান করাচ্ছে, সেই ছোট্ট নিমাই এখন দৌরাত্ম্য করছে, হাত ছুটছে, পা ছুটছে। মা কি করেছে? তাকে একটু জাপটে ধরে স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর যখনই একটু চেপে ধরেছে, চেপে ধরতেই দেখতে পাচ্ছে সেই যে ঘরের মধ্যে যে ছোট ছোট পদচিহ্ন দেখতে পেয়েছিল, তার মধ্যে যে চিহ্নগুলো রয়েছে, তা সবই নিমাইয়ের চরণ তলে রয়েছে। মা দেখেই বিস্মিত হয়ে গেছেন। কি করেছেন? স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। সেই চিহ্ন দেখে তাড়াতাড়ি জগন্নাথ মিশ্রকে ডেকেছেন, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, দেখুন আমাদের পুত্রের চরণতলে সেই সব চিহ্ন তো আমরা দেখতে পাচ্ছি, যে চিহ্ন সারা ঘরের মধ্যে আমরা দেখেছিলাম। কি করা যাবে? দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মন। জগন্নাথ মিশ্র তিনি দেখে আনন্দ পেয়েছেন। কেন? তিনি তো চিনতে পেরেছেন এর কোনো সাধারণ চিহ্ন নয়। গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তীরে। তখন কি করলেন? শ্বশুর মশাইকে ডাকা করিয়েছেন যে তাড়াতাড়ি আসুন, এই যে পদচিহ্ন, আমার পুত্রের চরণতলে যে পদচিহ্ন দেখা যাচ্ছে, এগুলো কিসের সংকেত? এগুলো কিসের সংকেত? তাড়াতাড়ি ডেকেছেন। নীলাম্বর চক্রবর্তী এসছেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন ও হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। সেই চিহ্ন দেখে নীলাম্বর চক্রবর্তী, অর্থাৎ সচিমায়ের পিতা, নিমাইয়ের দাদু, তিনি এখন হেসে বলছে, দেখো তোমরা তো এখন দেখছো এইসব লক্ষণ, আর আমি এর আগেই আমি এর লগ্ন গণনা করে এইসব লক্ষণ আমি দেখে রেখেছি। এ যে কোনো সাধারণ পুত্র নয়, এ তো আগেই আমি বলেছিলাম। জগন্নাথ মিশ্র যখন 13 মাস হয়ে গেছে, মা সচি কোনো সন্তান কোনো প্রসব করছে না, তখন ছুটতে ছুটতে জগন্নাথ মিশ্রের বাড়ি গিয়েছিলেন, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি গিয়েছিলেন, শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। আর শ্বশুরকে গিয়ে যখন সমস্ত কথা জানিয়েছেন, তখন শ্বশুর মশাই বিচার করে বলেছিলেন জগন্নাথ মিশ্রকে যে চিন্তা করো না, আমার সচি যে পুত্রের জন্ম দেবে সে সাধারণ কোনো পুত্র নয়, এক মহাপুরুষের জন্ম দেবে। আর বেশি দিন আর বাকি নাই, খুব শীঘ্রই সচি কোনো পুত্র সন্তানের জন্ম দেবে। সেই একই কথা নীলাম্বর চক্রবর্তী আবার এখন পুনরাবৃত্তি করলেন। কি বললেন? বলে তোমরা এখন দেখছো, আর আমি অনেক আগেই লগ্ন বিচার করে এই সব জেনে রেখেছি। তাই কি বললেন? চিহ্ন দেখি চক্রবর্তী বলেন ও হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ। যদি কাউকে মহাপুরুষ বলা হয়, সে যেই হোক না কেন, মহাপুরুষ যদি কাউকে বলা হয়, সেই মহাপুরুষের 32টা লক্ষণ অবধারিত থাকতে হবে। এমনি এমনি মহাপুরুষ কাউকে বলা যায়, সেই মহাপুরুষের মধ্যে 32টি লক্ষণ অবশ্যই বিদ্যমান থাকতে হবে। কি বললো? 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ। মহাপুরুষের ভূষণ হচ্ছে 32টা লক্ষণ। এই শিশু অঙ্গে দেখি সে সব লক্ষণ। এই শিশুর মধ্যে সেই সব লক্ষণ দেখতে পাই। 32টার মধ্যে যদি মনে করুন 3টে 4টে আছে, তাহলে চলবে না। 32টার 32টাই যার মধ্যে থাকবে তাকেই মহাপুরুষ বলে। এখন এই যে চরণ চিহ্ন দেখা গেল, বলে ভগবানের চরণে কতগুলো চিহ্ন থাকে? চৈতন্য মহাপ্রভুর চরণে কটি চিহ্ন ছিল?
কটি চিহ্ন ছিল? কতগুলো? হ্যাঁ, 16। আর মহাপ্রভুর চরণতলে মোট 19টি চিহ্ন ছিল। কটি? 19টি। কি কি বলছে? প্রথম হচ্ছে ধ্বজা, ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব। এগুলো সবই আমরা চিনি, চেনা তো সবারই, এগুলো আর আলাদা করে বলার কিছু নেই। তাহলে কি কি বললাম? গুনবেন কিন্তু 19টা হয় কিনা দেখতে হবে। ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জব। এই জব মানে কিন্তু অন্য কিছু ভাববেন, এই জব মানে এই যে জম গব যেগুলো হয় না, ধান গম জব যেটা বলা হয় জব, সেই জব। এই জব মানে কিন্তু আবার কেউ কোনো অস্ত্র বা কিছু ভাববেন না। এই জব হচ্ছে যে খাদ্যশস্য, যে জব সেই জব। আর স্বস্তিক, ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্ব রেখা টানা হয় না, ঊর্ধ্ব রেখা, ঊর্ধ্ব রেখা, অষ্টকোণ। আর ইন্দ্রচাপ। ইন্দ্রচাপ কি? ইন্দ্রচাপকে বলা হয় ধনুকের আরেক নাম হচ্ছে ইন্দ্রচাপ। ইন্দ্রচাপ। আর ত্রিকোণ, কলস, গোষ্পদ, জম্বু ফল। গোষ্পদ মানে গরুর খুরের আকৃতির যেটা হয় তাকে বলা হয় গোষ্পদ। গো মানে গরু, জম্বু ফল। আর চক্র, শঙ্খ, আর আতপত্র। আতপত্র মানে হলো মাথায় দেই যেটা, কি? ছাতা। হলো 19টা। এই 19টা চিহ্ন চৈতন্য মহাপ্রভুর চরণতলে দেখা। আর এর মধ্যেই এই চিহ্নগুলোই যে জগন্নাথ মিশ্র আর সচিমা সেই ঘরের মধ্যে দর্শন করেছিল। নীলাম্বর চক্রবর্তী আসলেন, এসে বললেন, দেখো চিন্তা করো না, এ সাধারণ পুরুষ নয়, এ মহাপুরুষ। তাই এর মধ্যে, এর চরণতলে এই চিহ্নগুলো বিদ্যমান রয়েছে, ভয়ের কিছু নাই। সচিমার জগন্নাথ মিশ্র একটু শান্ত হলেন। এখন বললেন, কি বলে? দেখো এই যে শিশু, এর যে কেবল চরণতলে চিহ্ন দেখছো, শুধু এই চরণতলে চিহ্ন দেখে কোনো কাজ নাই। শুধু চিহ্নই নয়, এই শিশুর মধ্যে আমি সব বিচার করে দেখেছি, এর মধ্যে মহাপুরুষের যে 32টা গুণ, সেই 32টা গুণের মধ্যে রয়েছে, 32টা লক্ষণের মধ্যে রয়েছে। মহাপুরুষ বা ভগবান কেন বলা হচ্ছে মহাপ্রভুকে? বলে দেখো শাস্ত্রের বিচারে এই 32টা লক্ষণই মহাপুরুষ প্রভুর মধ্যে বিদ্যমান। কি কি বলছে? তার মধ্যে কি কি হয়? 32টা কি কি? মন দিয়ে শুনবেন। পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্তবর্ণ, শরণ্যত। কি কি বললো? পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্তবর্ণ, আর শরণ্যত। ষড় মানে 6। আমরা বলি না ষড়ভুজ মূর্তি, ষড় মানে 6। তাহলে কটা কটা হলো? পঞ্চদীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্তবর্ণ, আর শরণ্যত। আর ত্রিরস্য পৃথু গম্ভীর। ত্রিরস্য, রস্য মানে খর্ব যাকে বলা হয়, ছোট। পৃথু মানে বিস্তীর্ণ, আর গম্ভীর মানে যেটা গভীর। এই মিলিয়ে হলো 32। এই যে 32টা লক্ষণ, এই 32টা লক্ষণ যার মধ্যে থাকবে তাকে মহাপুরুষ অবশ্যই বলা হয়। এই 32টা লক্ষণ মহাপ্রভুর মধ্যে রয়েছে। এই 32টা লক্ষণ কি দেখে? বলে এই চৈতন্য চরিতামৃতের মধ্যে কবিরাজ গোস্বামীপাদ তিনি একদম বিস্তারিত ভাবে বর্ণন করেছেন যে এই লক্ষণগুলো কোথা থেকে দেখা গেছে। বলছে এই লক্ষণগুলোর বিষয়ে বিস্তারিত বর্ণনা তিনি সেখানে উল্লেখ করেছেন সামুদ্রিক রহস্য বলে একটি গ্রন্থ আছে। চৈতন্য চরিতামৃতের মধ্যে কবিরাজ গোস্বামীপাদ সেই গ্রন্থেরও নাম উল্লেখ করেছেন। কোন গ্রন্থ? সামুদ্রিক রহস্য। এই সামুদ্রিক রহস্যে কি হয়? বলে এই সামুদ্রিক রহস্য যদি কেউ পাঠ করেন, কেউ যদি অধ্যয়ন করেন, তাহলে মানুষ দেখলেই চেনা যেতে পারে কে কেমন মানুষ। দেখবেন কেউ কেউ আছে হাত হাত দেখেন, বা জন্মের সময় লগ্নিপত্র দরকার নেই, মানুষ দেখে বলে দেয় এই মানুষটা কেমন। এই সামুদ্রিক রহস্যের মধ্যে দেখা যায় সেখানে বর্ণনা করা হয়েছে কোন মানুষকে কেমন দেখতে হলে তার আচরণ কেমন হবে, কার চোখ কেমন হলে তার আচরণ কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, কার নাক কেমন হলে ব্যবহার কেমন হবে, দেহের কোন অঙ্গ ছোট কোন অঙ্গ বড় হলে তার কেমন কেমন আচরণ হবে। এই সামুদ্রিক রহস্য যদি কেউ জানে, তার মধ্যে এই জ্ঞানগুলো থাকে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সেই সামুদ্রিক রহস্য থেকে
এই শ্লোকটিকে উদ্ধৃত করেছে। কি বললেন? পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সরোন্নত ত্রিরস্য পৃথু গম্ভীর ত্রিংশ লক্ষণ মহান। এই 32টা লক্ষণ মহাপ্রভুর মধ্যে আছেন, তাই ইনি মহাপুরুষ। বর্তমানেও তাই। এই 32 লক্ষণ যদি কারোর মধ্যে না থাকে তাকে মহাপুরুষ বা ভগবান বলা যেতে পারে। এখন তো অনেক ভগবান উঠে আসে, তাহলে মনে রাখতে হবে সেই ভগবানের মধ্যে এই 32 লক্ষণ আছে কি, সেই মহাপুরুষের মধ্যে এই 32 লক্ষণ আছে। যদি না থাকে তাহলে তাকে এই সংখ্যার মধ্যে ধরা যাবে, মহাপুরুষের মধ্যে গণ্য করা যাবে। এখন এগুলো কি কি সেগুলো তো জানতে হবে। খালি লক্ষণ জানলাম, কিন্তু লক্ষণগুলো কি কোথায় থাকে সেগুলো তো জানতে হবে। কবিরাজ গোস্বামীপাদ বিস্তারিত বর্ণন করেছেন, খালি বলে চলে যায় সব শ্লোক। কি বলেছেন? পঞ্চদীর্ঘ, পঞ্চদীর্ঘ কি কি? নাসা, নাক, ভুজা, হনু, নেত্র, জানু। এই 5টা কি হবে? দীর্ঘ হবে, বড় বড়। যিনি মহাপুরুষ তারা নাসিকা উচ্চ হবে, নেত্র বড় হবে, ছোট ছোট চোখ হবে না। আমরা বলি না যে দেখবেন না, এই মা দুর্গার মূর্তি দেখতে যাওয়ার সময় বলি, বিশেষ করে এই মায়ের দেখলাম একদম পটল চেরা চোখ, বলা হয় না? তাহলে কি হয়? মহাপুরুষেরও চোখ বড় বড় হয়। তাহলে এই 5টা নাসা, ভুজা, হনু, নেত্র আর জানু, এই 5টা হবে পঞ্চদীর্ঘ। এই 5টা দীর্ঘ হবে, বড় হবে। আর বললো পঞ্চ সূক্ষ্ম, সূক্ষ্ম মানে ছোট। কোন কোন ছোট হবে? ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত আর রোম। সূক্ষ্ম মানে কেবল ছোট তাই নয়, সূক্ষ্ম মানে পাতলা হয়। ছোট বলতে পাতলা সূক্ষ্ম। ত্বক, ত্বক খুব পাতলা হবে। হ্যাঁ, এর বর্ণন কোথায় পাওয়া যায়? দেখবেন বাল্যলীলায় যখন গৌরসুন্দর যখন হাঁটতে শুরু করেছেন, সেখানে বর্ণন করা হচ্ছে গৌরসুন্দর এমন ভাবে হাঁটতেন, মায়ের যেন ভয় লাগতো, দেখতে মনে হতো যেন তার চরণের তলা থেকে রক্ত খরিত হচ্ছে। এত পাতলা চামড়া, এত রক্তাভ, দেখলে মনে হতো যেন চরণের তলা থেকে যেন রক্ত ঝরে ঝরে পড়ছে। ত্বক এত পাতলা। এখনো থাকে না, দেখুন কত ফর্সা মানুষ থাকে, একটু টোকা মারলে বা গালে একটু হাত দিয়ে ধরলেই লাল হয়ে যায়। ত্বক পাতলা। কেশ, অঙ্গুলি পর্ব, আঙ্গুলের যে পর্ব আছে এগুলো পাতলা পাতলা, সরু আঙ্গুল হয়। আর দন্ত, দাঁত ছোট হবে। রোম মানে গায়ের পশম ছোট ছোট। এই হলো 5টি সূক্ষ্ম। আর সপ্ত রক্তবর্ণ, 7টি স্থান থাকবে রক্তবর্ণ। বলে দেখুন কত লক্ষণ রয়েছে। ভগবান বা মহাপুরুষ এমনি এমনি নয়, তার কত লক্ষণ থাকতে হবে। কি কি? সপ্ত রক্তবর্ণ, নেত্র প্রান্ত, কেবল নেত্র নয়, চোখের এই যে পাশগুলো, প্রান্ত মানে কোণাগুলো, সেগুলো রক্তাভ, লাল লাল রক্তবর্ণের। আর কি? পদতল, করতল আর তালু, ওষ্ঠ, জিহ্বা আর নখ। বলে নখ আবার লাল হয়? অবশ্যই। দেখবেন কারো কারো নখ সাদা থাকে না, একটু তাম্র বর্ণের থাকে। নখ যদি বিশ্বাস না হয়, যে যারা নখ চেপে দেখুন, দেখবেন একটু তাম্র বর্ণ হয়ে যায়। আর যারা মহাপুরুষ তাদের চেপে ধরতে হয় না, তাদের এমনি এমনি হয়ে যায়। দেখার কিছু নেই, কেউ ভাববেন না যে কারো যদি তাম্র বর্ণ হয়ে যায় আমরা মহাপুরুষ হয়ে গেলাম। হ্যাঁ, কি বলেছে? 32-এর 32টাই যার মধ্যে থাকবে তাকে মহাপুরুষ বলা। হ্যাঁ, তাহলে 7টা রক্তবর্ণ কি কি? নেত্র প্রান্ত, পদতল, করতল, তালু, ওষ্ঠ, ঠোঁট, জিহ্বা আর নখ। এখন আমিও তো মহাপুরুষ, আমারও তো জিহ্বা লাল। হ্যাঁ, এরকম কখনো কেউ ভাববেন না। হ্যাঁ, আর কি? সরোন্নত, সর মানে 6, 6টি উন্নত উঁচু। কি কি সেটা? বক্ষস্থল। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী বলছে না 56 ইঞ্চি বুকের ছাতি। তাহলে বলছে মহাপুরুষের কেমন হবে? বক্ষস্থল উঁচু হবে। আর স্কন্ধ, কাঁধ, নখ, এই নখের যে উপরিভাগ সেটাও একটু উঁচু হবে। সাধারণ মানুষের যেমন প্লেন থাকে তেমন থাকবে না, উঠা উঁচু থাকবে। আর নাসিকা, নাক, কটিদেশ মানে কোমর। আর মুখ, মুখটা যেন একটু
বড় আকৃতির হবে, একটু উঁচু টাইপের। তাহলে এই হলো 6টি অঙ্গ উঁচু। এই অঙ্গগুলো যদি কোনো একটি বাদ যায় তাহলে সে মহাপুরুষ হবে না, তাহলে সে মহাপুরুষের মধ্যে গণ্য হবে না। আর কি ত্রিরস্য বললো না, ত্রিরস্য পৃথুগম্ভীর, তিনটে তিনটে করে লক্ষণ আছে। ত্রিরস্য মানে তিনটে, কম ছোট, রস্য মানে খর্বাকৃতি, কি কি গ্রীবা, গ্রীবা বলা হয় এটাকে, গ্রীবা। আর জঙ্ঘা উরু, আর জননেন্দ্রিয়, এই তিনটে হবে রস্য মানে খর্বাকৃতি। আর তিনটে হবে, তিনটে কোটিদেশ, তিনটে হবে বিস্তীর্ণ। বিস্তীর্ণ মানে যেটা ছড়ানো, কি কি কোটিদেশ, ললাট আর বক্ষস্থ, এই তিনটা হবে বিস্তীর্ণ মানে ছড়িয়ে আছে, দেখলে মনে হয় যেন অনেকটা জায়গা নিয়ে রয়েছে। আর শেষ যেটা বলা হলো তিনটে গম্ভীর, 32-এর মধ্যে শেষ তিনটেকে বলা হচ্ছে গম্ভীর। তিনটে কি 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 তিনটে? তার মধ্যে একটা লক্ষণ আমরা সবাই জানি, মহাপুরুর একটা বিশেষ লক্ষণ ছিল, আগের দিন বলেছিলাম। গোবিন্দ ঘোষ যে লক্ষণ দেখে ছুটে গিয়েছিলেন যে হ্যাঁ আমার প্রভু তার মধ্যে রয়েছে, কি লক্ষণ? কণ্ঠস্বর। প্রভুর কণ্ঠস্বর এত মধুর আর এত গম্ভীর যে লক্ষ জনার মধ্যেও যদি প্রভু কীর্তন করেন, দূর থেকে বোঝা যেত যে প্রভু কীর্তন করছে। গোবিন্দ ঘোষ ঠাকুর দূর থেকে শুনতে পেয়েছিল যে হাজারো ভক্ত কীর্তন করছে, তার মধ্যে মহাপ্রভুর কণ্ঠকে চিনতে পেয়েছিল। কেন? বলে এই প্রভুর কণ্ঠ এত গম্ভীর, আর তার কণ্ঠকে বেণু বীণার রব পর্যন্ত হার মেনে যায়। তাহলে কণ্ঠস্বর আর কি? নাভি আর বুদ্ধি। মহাপ্রভুর এত পাণ্ডিত্য ছিল, অল্প বয়সে তিনি একদম সমস্ত জয় করে দিয়েছিলেন। কেশব কাশ্মীরি বলে এক বিখ্যাত পণ্ডিত ছিলেন, তিনি সমগ্র বঙ্গকে জয় করে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন অহংকারে। আর কি করতেন বলে, দেখুন অহংকার কেমন ছিল, তিনি সঙ্গে সব বাদ্যযন্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন। কেন? বলে এক এক পণ্ডিতকে ধরতেন, ধরে তাকে পরাস্ত করতেন, আর সেখানে সেই বাদ্যযন্ত্র বানিয়ে মানে জয়ধ্বনি তিনি সেখানেই ঘোষণা করতেন। পণ্ডিত আসতো, বসতো, তাকে একদম সঙ্গে সঙ্গেই তাকে পরাস্ত করে দিত। আর সেইখানে দাঁড়িয়ে সবাই যখন নদিয়ায় এসে উপস্থিত হয়েছে, নদিয়ার যখন লোক জানতে পেরেছে, পণ্ডিতেরা জানতে পেরেছে এ তো সাধারণ কোনো পণ্ডিত নয়, যে এর কাছে যায় সেই হেরে যায়। কেন? বলে সাক্ষাৎ মা সরস্বতী এর জিহ্বার অগ্রভাগে বসে রয়েছে, এ যা বলে তাই শ্লোক, তাই সত্য। এখন সবাই বিচার করছে এর কাছে গিয়ে বসে নিজেদের হার মানা ছাড়া আর কোনো কাজ নাই, তার থেকে এক কাজ করো, এই নিমাইকে তো কোন রকম ভাবে আটকানো যাচ্ছে না, এই নিমাইকে পাঠিয়ে দাও এর কাছে। বুদ্ধি করে কি করেছে, যখন সেই পণ্ডিত এসছে সবাই বলছেন দেখুন আমাদের পাণ্ডিত্য তেমন নেই, নদিয়াতে যদি কেউ পণ্ডিত থাকে তাহলে একজনই আছে, আর আপনি যদি তর্ক লড়াই করতে চান, পাণ্ডিত্যের বিচার করতে চান, তাহলে আপনি আমাদের ছেড়ে দিয়ে তার সাথে গিয়ে পাণ্ডিত্যের বিচার লড়াই করুন। বলে কে সে? বলে বাহ, এ তো এমনিতেই মান মেনে গেছে। বলে সে আর কেউ নয়, সে হলো আমাদের নিমাই পণ্ডিত। খুব ভালো কথা। কেশব কাশ্মীরি কি করলেন, সেই বাদ্যযন্ত্র সব সঙ্গে নিয়ে চললেন এখন গঙ্গার পার দিয়ে। যখন গঙ্গার পার দিয়ে যাচ্ছে, দেখছে নিমাই তার কিছু শিষ্যকে সঙ্গে নিয়ে বসে বসে পাঠ দান করছেন। পাঠ দান করছেন, যখন পাঠ দান করছেন দেখেছেন দূর থেকে যেই নিমাই যখন দেখেছে সেই পণ্ডিত আসছে, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছেন, শিষ্যদেরকে নিয়ে উঠে দাঁড়িয়েছেন, প্রণাম জানিয়েছেন, আসুন আসুন। যখন এসছেন এবার শাস্ত্রের অধ্যয়ন শুরু হয়েছে, পাণ্ডিত্যের বিচার শুরু হয়েছে, যে তুমি যদি পণ্ডিত হও তাহলে আমাকে পরাস্ত করো। চৈতন্য মহাপ্রভু বসে গেছেন, পাণ্ডিত্য বলে পণ্ডিত আপনি তো মহান পণ্ডিত, এই সমগ্র বঙ্গকে আপনি জয় করেছেন, আর আমি হলাম আপনার কাছে বাচ্চা শিশু। বলে বাহ, এ তো বিনা যুদ্ধেই আমি জয় করে গেলাম, একে তো কোনো পাণ্ডিত্য দেখাতে হলো না, এ তো আগে থেকেই জয় স্বীকার করে, এ পরাজয় স্বীকার করে নিল। বলে খুব ভালো কথা, আচ্ছা আপনি যখন এসছেন, এত কৃপা যখন করেছেন, আরেকটু কৃপা করুন। কি কৃপা?
বলে কৃপা করে যখন মা গঙ্গার সামনে যখন আমরা বসে আছি, কিছু গঙ্গার মাহাত্ম্য শ্রবণ করান। আমারও শিষ্যরা আছে, তারাও একটু গঙ্গার মাহাত্ম্য শুনতে পারবেন। যখনই বলেছে, অহংকার রয়েছে তো মনের মধ্যে, বলে দেখো আমরা কি হয় না, একটু জেনে গেলেই আমাদের অহংকার হয়ে যায়। একটা গ্রন্থ পড়লাম তো অহংকারের উপরে উঠতে থাকি যে অনেক কিছু জেনে গেছি। হ্যাঁ, সেই পণ্ডিত কি বলছে, যখন সুযোগ পেয়েছে পাণ্ডিত্য দেখানোর জন্য তিনি কি করেছেন, গঙ্গার মাহাত্ম্য বলতে শুরু করেছেন, কোনো বই থেকে নয়। তাহলে কোথা থেকে বলছেন, নিজে রচনা করছেন শ্লোক আর বলতে শুরু করেছেন, নিজে রচনা করছেন শ্লোক, কোনো বই থেকে বলছেন না। যখন সেই শ্লোক আওড়াতে শুরু করেছেন, বলতে শুরু করেছেন, বেশ কত শ্লোক বলে যখন চুপ হয়েছে, নিমাইকে জিজ্ঞাসা করলো, নিমাই বুঝতে পারলে? নিমাই বলছে, পণ্ডিত বুঝলাম তো, কিন্তু এই মাঝের একটি শ্লোক, এর মধ্যে কিছু দোষ ত্রুটি আছে। যেই বলেছে এই মাঝের একটি শ্লোকে আপনার দোষ ত্রুটি আছে, এবং শুধু তাই নয়, ওই মাঝের শ্লোকটি পর্যন্ত পুরো শুনিয়ে দিলেন যে আপনি এই 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 বলেছেন, এবং এই শ্লোকের মধ্যে এই 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 ভুল আছে। যখন বলে দিলেন, কেমন তীক্ষ্ণ বুদ্ধি, চিন্তা করুন। যদি কোনো বই থেকে বলতো, কোনো গ্রন্থ থেকে বলতো, তাহলে না মানা যেত যে না, নিমাইয়া সেটা মুখস্থ আছে এবং তাই সে সেটা বলেছে। এই শ্লোকগুলো কেমন, তার স্বরচিত শ্লোক, নিজের রচনা করা শ্লোক। সেখানে দাঁড়িয়েই মা গঙ্গার সম্পর্কে তিনি সেই শ্লোকগুলো রচনা করেছেন আর বলে গেছেন, আর তার মধ্য থেকে একটি সম্পূর্ণ শ্লোক তিনি উচ্চারণ করে বলে দিলেন নিমাই পণ্ডিত। আর বলে কি করলেন, তার মধ্যে কি কি আলংকারিক ভুল আছে, কি কি ব্যাকরণের ভুল আছে, সেইগুলো তিনি পরিষ্কার ভাবে বলে দিলেন। কি করে বললেন, এই পাণ্ডিত্যের জন্য, বুদ্ধি, তার বুদ্ধি এতই, বলে দেখো তিনি তো ভগবান, তার বুদ্ধি থাকবে না তার কার বুদ্ধি থাকবে আমাদের। সেই নিমাই এখন আস্তে আস্তে বড় হয়েছে, আর এপাশ ওপাশ ফিরতে শুরু করেছে, এবার চলনা শুরু হয়েছে। যখন চলতে শুরু করেছেন, চলতে চলতে এখন মা কি করেন, কখনো কখনো গঙ্গা স্নানেও নিয়ে যায়। গঙ্গা স্নানে নিয়ে যায়। গঙ্গা থেকে যখন ফিরে এসছে, মা বলেছে, নিমাই এক কাজ কর, এখানে বস, তোকে আমি কিছু খাবার খেতে দেই, সেই খাবার খা। কি খাবার দিয়েছে, কিছু খই আর সন্দেশ খেতে দিয়েছে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু প্রিয় খাদ্য হচ্ছে সন্দেশ। মা কি করতেন, এই নিমাইকে খাবারের জন্য সন্দেশ দিয়ে বসিয়ে রাখতেন। আর কৃষ্ণলীলায় যেমন গোপাল মাখন চুরি করে বেড়াতেন, ঠিক তেমন এই নদিয়াতে নিমাই হয়ে যখন এসছেন, তিনিও এই সব প্রতিবেশীর ঘরে ঘরে যেতেন, আর প্রতিবেশীরা কি করতেন, ওই সন্দেশের লোভ দেখাতেন। কেন, নিমাই খুব ভালো নাচতে পারত, আর সে এমন নাচতো, দেখলে মনে হতো নিমাই নাচছে না, নিমাইকে কেউ নাচাচ্ছে। আর সেই নাচ দেখার জন্য কি করতো, ওই সন্দেশের লোভ দিয়ে নিমাইকে বাড়িতে নিয়ে আসতো। নিমাই আমাদের বাড়িতে আসবি, তোকে সন্দেশ দেবো। যখন বাড়িতে আসতো, বলতো বেশ, এই সন্দেশ তো দেবো, দেখ এমনি এমনি তো দেবো না, তাহলে কি করতে হবে, আমাকে একটু নেচে দেখা, একটু নেচে দেখা, তাহলে সন্দেশ দেবো। এবার নিমাই নাচতে শুরু করতো, দাও এবার সন্দেশ। এবার সন্দেশ দিল, একটা সন্দেশ তো দিল, হাতে নিয়ে নিয়েছে, বলে আরেকটা সন্দেশ আছে, আরেকটু নেচে দেখা। নিমাই কি করতো, ওই হাতে সন্দেশ নিয়ে মুখ করে এখন ওইভাবেই নাচতে শুরু করতো। আর তাতে কি হতো, ওই প্রতিবেশীদের মধ্যে এমন প্রেমের জাগরণ হতো, তাদের লজ্জা লাগতো, কিন্তু মনে চাইতে যেন নিমাইয়ের সঙ্গে তারাও যেন নাচতে থাকে। বলেছে না একটা বিশেষ গুণ, কি গুণ, বলে এই পুত্রকে যে কোলে নেয়, তার মধ্যে আনন্দের জোয়ার খেলে যায়, ভক্তির জোয়ার খেলে যায়। আর এই পুত্রকে যে দর্শন করে, তার মধ্যে প্রেমা ভক্তির জাগরণ হয়। আর নিমাই নৃত্য করছে, সেটা দেখলে পরে তাদের ভিতরে যে প্রেমের জাগরণ হবে না, এ তো বলার অপেক্ষা। এভাবে দেখতে দেখতে নিমাই এখন, মা কি করেছেন, সন্দেশ খেতে দিয়েছেন, সন্দেশ দিয়েছেন। আর নিমাই কি করেছে, পাশের ঘরে বসে সন্দেশ খেতে খেতে এখন মাটি খুঁড়ে খেতে শুরু করেছে। গোপাল খেয়েছিল মাটি,
দেখুন সেই লীলাও এখানে দেখা যাচ্ছে। সেখানে কি করেছিল, মা দৌড়ে এসে যখন মুখ থেকে মাটি বের করার ছল করেছে, তখন মুখের মধ্যে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দর্শন হয়েছে। এখানে নিমাই কি করছে, নিমাই এখানে জ্ঞান প্রদান করছে। যখন মাটি খেতে শুরু করেছে, মা এখন বলছে কি, কান্দিয়া বলেন শিশু কেন করো রোষ, ভূমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ। বলছে তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছো। মা কি করে এসে যখন বকেছে যে হ্যাঁ রে, তোকে সন্দেশ খেতে দিলাম, তুই মাটি কেন খাচ্ছিস, মাটি কি খাবার জিনিস? নিমাই কি বলছে, বলে তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছো। বলে আমি মাটি কোথায় খেতে দিলাম? বলে কেন, এই যে তুমি যে খাবার দিয়েছো সেটা তো মাটিরই বিকার। হ্যাঁ, কি বললেন, খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। নিমাই বলছে তুমি তোমাকে মাটি খেতে দিয়েছো, যেটা দিয়েছো খেতে সেটা তো মাটিরই বিকার। মাটির বিকার কি? বলে যে সন্দেশ, সন্দেশ কিভাবে হয়েছে? বলে গরুর দুধ থেকে। বলে গরুর দুধ কিভাবে হলো? ওই গরু যখন ঘাস লতা পাতা খেয়েছে, সেই খেয়ে যখন দুগ্ধ প্রদান করেছে, সেই দুগ্ধ থেকেই তো সন্দেশ হয়েছে। সেই ঘাস কোথা থেকে আসলো? সেই ঘাস তো মাটির ওপরেই হয়েছিল। তাহলে সন্দেশ কি হলো? মাটির বিকার হলো। তা মা তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছো, আমি তো এই মাটি খাচ্ছি। এটাও মাটি, এই সন্দেশ এটাও মাটি, ওটাও মাটি, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। তাহলে এর মধ্যে কিসের ভেদ আছে? আমি সোজাসুজি মাটি খাচ্ছি। মা বলছে দেখ, ভেদ বিচার আছে ঠিকই, তুই মাটি খাচ্ছিস ঠিকই, কিন্তু কি হয় বলে, এই যে মাটির বিকার রূপ যে সন্দেশ, এটা খেলে শরীর পুষ্ট হয়। আর যদি মাটি শুধু শুধু খাও, তাতে কি হয়, এই শরীর নষ্ট হয়। কি বললেন মা? বিস্মিত সচিব বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোরে। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়। মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়। মাটি থেকে যে অন্ন তৈরি হয়েছে সেটা খেলে দেহ পুষ্ট হয়, আর মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। বলে হ্যাঁ রে, এই যে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, মাটির বিকার শিখাচ্ছিস, এই জ্ঞান তোকে কে দিয়েছে? তুই যে আমাকে জ্ঞান শিখাচ্ছিস, জ্ঞানের পাঠ পড়াচ্ছিস, এই বিকার এই জ্ঞান তোকে কে দিয়েছে? তোর মধ্যে এইটুখানি জ্ঞান নেই? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস এহ মাটি সেহ মাটি, আর তুই তো এটা জানিস না মাটির বিকার যে অন্ন, সেটা খেলে দেহ পুষ্ট হয়, আর যদি মাটি খাও তাহলে দেহ যায় ক্ষয়। তোমার মধ্যে এতটুকু জ্ঞান নেই যে মাটির বিকার অন্ন খেলে কি হয়, মাটি খেলে কি হয়, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ এহ মাটি সেহ মাটি, সবই মাটির বিকার। মা কি করেছেন, তাড়াতাড়ি হাত থেকে সেই মাটি সরিয়ে নিয়েছেন। কৃষ্ণ লীলার থেকে কোন অংশে কম দুষ্টুমি করে। কৃষ্ণ লীলায় যত দৌরাত্ম করেছেন, এই নিমাই হয়েও সেই লীলাতেও চৈতন্য মহাপ্রভু ততোধিক দৌরাত্ম করেছেন। তাই আজকে আমরা এখানেই এই সামান্য চৈতন্য লীলার কথা শ্রবণ করে, বাল্য লীলার কথা শ্রবণ করে এখানেই চৈতন্য কথার বিশ্রাম দিচ্ছি, চৈতন্য লীলার কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই শ্রী শ্রী